এতক্ষণ বলা যে জিনিসটার জন্য এই হাদিসটা আপনাকে বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা সালাসা বানাতিন, কোন ব্যক্তি যদি 3টা কন্যা সন্তানের লালন পালন করতে পারে, ওখানে বললেন 2টা, এখানে বলছেন সালাসা বানাতিন, কোন ব্যক্তি যদি 3টি কন্যা সন্তানের লালন পালন করতে পারে, ফাআদ্দাবাহুন্না, এই শব্দটার জায়গায় আসসালাম ফাআদ্দাবাহুন্না, তারপরে যদি শিষ্টাচার শিক্ষা দিতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজাওয়াজাহুন্না, তার যদি বিয়ের ব্যবস্থা করে দিতে পারে, ওয়া আহসানা ইলাইহিন্না, তার সাথে যদি ভালো ব্যবহার বজায় রাখতে পারে, ফালাহুল জান্নাত, তার জন্য জান্নাত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতে চাইছেন প্রথম নম্বরে ফাআদ্দাবাহুন্না, যে শিষ্টাচার শিক্ষা দেবে, শিষ্টাচার পাবেন কোথায়? এই প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠানে আপনি আপনার মেয়েকে যখন অ্যাডমিশন করাবেন, যখন ভর্তি করাবেন, 1 বছর 2 বছর 4 বছর এমন করে ফারাগাত হয়ে গেল, হাদিসের কিতাব পড়াশোনা করলো, তখনই আপনার মেয়েটা শিষ্টাচার শিক্ষা পাবে, আদব আখলাক আপনার মেয়েটার গড়ে তুলতে পারবে। জি, এরকম প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠানে ভর্তি করে আপনার মেয়েকে আদব আখলাক শিষ্টাচার শিক্ষা দিতে হবে। বন্ধু আমার, যখন আপনার মেয়ে এরকম প্রতিষ্ঠানে পড়াশোনা করবে, তখন সে জানবে বাবাকে কিভাবে কথা বলতে হয়, ভাইকে কিভাবে কথা বলতে হয়, গ্রাম প্রতিবেশীকে কিভাবে কথা বলতে হয়, শিক্ষক মশাইকে কিভাবে কথা বলতে হয়, তখন আদব আখলাকটা শিষ্টাচার সে নিজে শিখে নেবে। যখন ওই মেয়েটার ব্যবহার আখলাক বিয়ের আগে কোনো ব্যক্তি দেখছে এত সুন্দর ভদ্রতা বজায় রেখে একেবারে ভদ্র ঘরের মেয়ে, তখন একটা ব্যক্তি দেখতে পাবে, তখন ওই ব্যক্তির সামনে যদি কোনো ব্যক্তি বলে একটা বউ খুঁজছি, কিন্তু আদব আখলাক ভালো লাগবে, চরিত্র ভালো লাগবে, যেন চরিত্র গঠন থাকে, তখন আপনার সেই ভাই বলবে এই দারুত তাওহীদ লিল বানাতে পড়াশোনা করছিল অমুক গ্রামের একটা মেয়ে আছে, বাচ্চি আছে, বড্ড ভালো, এই যে ভাষা মিষ্টি, এত সুন্দর কথা বলে, এত শিষ্টাচার, তখন ওই জিনিসটা ভাইরাল করে দেবে, তখন আর আপনার মেয়েটা বিক্রি হতে সময় লাগবে না। বন্ধু আমার, এই জায়গায় পড়াশোনা করাচ্ছেন, এদের নিজে কোনো বেশি প্রপার্টি নেই যে নিজের অর্থ বহন করে প্রতিষ্ঠান চালাবে। মহিলাদের মর্যাদা ধরেছিলাম, কিন্তু স্বল্প সময় টোটালটাই ক্লিয়ার করতে পারলাম না। আপনাকে বলি যে এই মাদ্রাসা প্রতিষ্ঠান চালাতে গেলে কিছু অর্থের প্রয়োজন রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, আল্লাহ রাসূল বলছেন হে আমার সাহাবারা, তোমরা কি করো? জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর বাঁচতে গেলে তোমরা একটা খাজুরের এক টুকরা হলেও তোমরা দান সাদকা করে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। অতএব তোমরা দান করেই হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে তোমাদেরকে। আল্লাহ রাসূল বলতে চাইছেন পৃথিবীর আগুন, তোমার পৃথিবীর আগুনে একটা আগুন দিলে তুমি সহ্য করতে পারবে না, সামনে এই পাশে থেকে একটা তাপ আসলে আপনি সহ্য করতে পারবেন না। আমি বিশ্বনবী বলছেন হে আমার উম্মতেরা, তোমরা শোনো, এই পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি পাওয়ার জাহান্নামের আগুন। অতএব জাহান্নাম থেকে বাঁচো, বাঁচতে গেলে তোমাকে দান করেই তোমাকে বাঁচতে হবে। কেটা বেনামি না, ওই ফারুক নিজামী সাহেব 2000 টাকা। আচ্ছা, ফারুক নিজামী সাহেব 2000 টাকা। হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। এই এলাকার 4টি মেম্বার মিলে 2000 টাকা দিয়েছে। আচ্ছা, 4টা মেম্বার মিলে 2000? খুব গরিব নাকি গো আপনাদের এলাকার মেম্বার গো? হ্যাঁ না, বলছেন না আপনারা বেশি করে দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। বেনামিতে 500 টাকা। হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি।
ইয়াকুব আলী তার স্ত্রীর নামে 200 জমি ভগবানপুর মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ, লিল্লাহ তাকবীর। কি নাম? ইয়াকুব আলী আলী তার স্ত্রীর নামে 200 জমি জমি দান করেছেন। ভগবানপুর মর্যাদা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। স্ত্রী মারা গেছে নাকি না বেঁচে আছে? মারা গেছে। হায়াকাল্লাহ আবার। আল্লাহ কি হালাতে আছে জানি না। কত দরদ, কি হালাতে আছে জানে না। শুধু নাজাত মিলে যদি আযাবে লিপ্ত থাকে, নাজাতটা মিলে এই জন্য স্ত্রীর নামে 200 জমি দান করে 200 জমি দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ও গো আল্লাহ দোয়া দয়াময় দয়া যে করিয়া, ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, সুখে জিন্দেগানি আল্লাহ দিও দানিয়া। একজনে 2000, চারজনে আরো 2000, আরেকজনে দিল টাকা 500। আল্লাহ তুমি নেকি দিও তোমার মনের মতো। যত দান দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও। মরার পর পৃথিবীতে আল্লাহ তুমি তাকে সুখে জিন্দেগানি দান করে দাও। আমিন সুম্মা আমিন। সিনিয়াবুতের সেলিম মেম্বার সাহেব 1000 টাকা এবং ওর বাবা হাজি সাহেব মানান হাজি সাহেব হাজি মেম্বার সাহেব নাই এখানে নাকি? আচ্ছা আচ্ছা, এই বুথেরই মেম্বার সাহেব 1000 টাকা, ওনার বাবা 500 টাকা। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, সুখের জিন্দেগানি তারে দিও দানিয়া। এই বুথের মেম্বার আল্লাহ দিল 1000 টাকা দান। ও তো সব পূরণ করো তুমি মেহেরবান, মিটিয়ে দিও আল্লাহ তার মনের আরমান। আমিন সুম্মা আমিন। তার সাথে তার বাবা দিল 500 টাকা। আল্লাহ তুমি তার বাড়ি করে দিও পাগা। ওগো দয়াময় তুমি পাক রব্বানা মাফ করে দিও তার জীবনের গুনাহ। আমিন সুম্মা আমিন। জলদি আসেন। আমি যেতে চাই সোনার মদিনায় গো দয়াময়, আমি যেতে চাই সোনার মদিনায়। যে কথা বলছিলাম, যায়েন না, উঠে যান না, আরেকজন বক্তা আসবো না নাকি? বসে থাকেন, যায়েন না। বলছিলাম যে আপনাকে দান করতে হবে। আল্লাহ রসুল বললেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে কি করো? দান করো। দান কেমন করে গো? এই 10 টাকা 20 টাকা না, দান করতে হবে কার? বিশ্বনবী বললেন, হে সাহাবার দলেরা, হে আমার সাথী বর্গরা, তোমরা শোনে না, মতার প্রান্তে যুদ্ধ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের প্রান্ত যুদ্ধ হবে। বিশ্বনবী বললেন, হে আমার সাথীরা, হে আমার সাহাবারা, তোমরা শোনো, এখানে অনেক অর্থের প্রয়োজন রয়েছে। যা যে পারবে তোমরা দান পেশ করতে থাকো, পেশ করো। যে যা পারছে দিচ্ছে, একে একে যাচ্ছে, একে একে দিচ্ছে, এমন করে চলতে আছে রেগুলার। বিশ্বনবী এবার হঠাৎ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ওমর রে, তুমি বলো তো আজকে যুদ্ধের জন্য তুমি কি দান করলে, কত পরিমাণ দান করলে? বিশ্বনবীর সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো, আমি আমার বাড়িতে যা কিছু ছিল আমি অর্ধেকটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী কাকে জিজ্ঞাসা করছেন? এবার আবু বকরকে জিজ্ঞাসা করছেন। যে ওমর বলেছিল আজকে আবু বকরকে আমি টেক্কা দিয়ে চলে যাব, আজকে আবু বকরকে আমার আগে বাড়তে দেব না। বিশ্বনবী বলছেন, আবু বকর তুমি বলো তো, বলো তো,
আজ এই যুদ্ধের জন্য তুমি কি দান করলে, তুমি কত পরিমাণ দান করলে বলো? বিশ্বনবীর সাহাবা হযরতে আবু বকর। নাকফুল আছে 500 টাকা। সুবহানাল্লাহ। কে গো বিনামিতে নাকি? আমার দাদি আচ্ছা, আপনার নাম কি? আজারুল। আজহারুল ইসলাম। তার দাদি একটা নাকফুল সোনার আর 500 টাকা। লিল্লাহে তাকবীর, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আমার পেছে দিল। হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ, তোমার জগবাপের জগবাটি এই জালসা ছিল কি না ছিল সেটা দানে বোঝা গেল। মাদ্রাসার ওপরে তার কত মায়া ছিল, সে দান ছিল কি না ছিল সেটা দানে বোঝা গেল। এক সোনার নাকফুল দান পাঠাইল, তার সাথে দান পাঠাইল 500 টাকা। তার ইমানকে আল্লাহ তুমি করে দিও পাকা। আর তার সাথে আরো 500 টাকা তার মেয়ে পাঠাইল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান, মিটিয়ে দিও আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া সুখে নদীতে আল্লাহ তুমি তারে দিও ভাসাইয়া। ওগো আল্লাহ, তোমার বান্দি আল্লাহ একটা সোনার নাকফুল দান করেছে আল্লাহ, তার 500 টাকা তার সাথে আল্লাহ আল্লাহ তুমি দানকে কবল করে নাও। আরো 500 টাকা তার মেয়ে সম্ভবত আল্লাহ তুমি এ দানকে কবল করে নাও। রব্বুল আলামিন গো আল্লাহ, তুমি তাদের জীবনের গুনাহগুলিকে তুমি মোচন করে দিও। যতদিন তোমার বান্দিরা থাকবে আল্লাহ তুমি তাদেরকে পাক্কা সাচ্চা নামাজি করে রাখিও। আমিন সুম্মা আমিন। গোনা দিন ফরাইয়া যাবে। তার আগে বলি আবু বকরের ঘটনা। আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর তুমি বলো তো তুমি কি পরিমাণে দান করলেন? বিশ্বনবীকে আবু বকর বলছেন, নবী গো আমি বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাদে সব কিছুই আমি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, উসমান তুমি বলো এবার এসেছে অর্থ টাকার পালা। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই যুদ্ধে যত সেনাবাহিনী যাবে, যত যুদ্ধ করার জন্য লোক যাবে, আমি অর্ধেকের খাওয়া যাওয়া আসা সব কিছু মেনটেন্স করব। বলেন সুবহানাল্লাহ। এরকম দান করতে হবে। বন্ধু আমার, ভারতবর্ষের মাটিতে যেমন একটা পায়তারা চলছে, মসজিদগুলোকে গুটিয়ে দেওয়া, মসজিদগুলিকে ভেঙে দেওয়া, মসজিদ বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দিরে পরিণত করলো, মাদ্রাসাগুলিকে তালাবদ্ধ করে দেওয়া, মাদ্রাসাগুলি আসামের মাদ্রাসাগুলিকে ভেঙে দেওয়া বুলডোজার দিয়ে। ওরে আমার দাদা, ওরে আমার বাপজিরা, যদি অর্থের বিনিময়ে এই মাদ্রাসাগুলিকে ছেড়ে আইনত আর সহযোগিতা করে সব কিছু দিয়ে মাদ্রাসাগুলিকে, বানাতগুলিকে, প্রতিষ্ঠানগুলিকে যদি উঁচু করে রাখা যায়, তাহলে আমাদের একটু চিন্তা হবে, আমাদের ব্রেনটা খুলবে। যখন ভাঙতে আসবে বেঈমানেরা, শয়তানেরা, তখন প্রতিবাদ হবে, তখন বাধা দেবে। অতএব মাদ্রাসা মসজিদগুলিকে আমাদেরকে যেরকম আছে তার চাইতে জমজমাট করে তৈরি করতে হবে। মহিলা 400 টাকা দিয়েছে, খুব বড় অসুখ আছে, আবার ওই 2 টাকা করে এখানে চলে যাচ্ছে। আচ্ছা, 500 নাকি? হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রাব্বুল আলামিন, তোমার এক বান্দি আল্লাহ 500 টাকা দান পাঠিয়েছে। রাব্বুল আলামিন, কানে শুনিলাম আছে আল্লাহ সে বেমারেতে, কানে শুনিলাম সে আছে বড় বেমারেতে। আল্লাহ ভালো করে দিও আল্লাহ এ দানের ওয়াসিলাতে। হে রাব্বুল আলামিন, তোমার বান্দি বড় একটা অসুখে ভুগছে আল্লাহ, জানি না কি অসুখ।
তুমি ডাক্তারে ডাক্তার, তুমি সার্জেনে সার্জেন। রব্বুল আলামিন তুমি ভালো করলে ব্যাঙ্গালোর যেতে হবে না, এমনকি হাতুড়ে ডাক্তারের কাছে যেতে হবে না। রব্বুল আলামিন গো, তুমি সব কিছুর মালিক রব্বুল আলামিন। আল্লাহ তুমি তার বেমারকে আল্লাহ ভালো করে দাও। আল্লাহ তুমি তার বেমারিকে আল্লাহ তুমি ভালো করে দাও। আল্লাহ তার একটা মেয়ে এখানে পড়াশোনা করে বানাতে আল্লাহ তোমার তার বান্দে আল্লাহ তোমার তার মেয়েদের আল্লাহ তুমি ব্রেনকে আল্লাহ তুমি খুলে দাও। আল্লাহ তার মেয়েটা যেন একটা আলেমা হতে পারে। সকলে পড়ুন আমিন, আল্লাহুম্মা আমিন। জলদি করে আসেন, কে কে আছে জলদি আসেন। এত বড় প্রতিষ্ঠান কো এই টাকা দিয়ে প্রতিষ্ঠান চলবে? আপনাদের রাগ আছে গো? ইমানের জজবা লাগে, ইমানের জোশ লাগে, তাহলে মাদ্রাসা মসজিদকে ধুলোই মিশতে দিবেন না। কিভাবে? কেটে দিল গো? তোমার নাম কি? উমার। তুমি দিলা? উমার আলী। সুবহানাল্লাহ। একটা ছোট্ট বাচ্চা, হয়তো বা 10 থেকে 12 বছর বয়স হবে। হায়কাল্লাহ বারাকাল্লাহ। উমার নামে আল্লাহ তোমার এক বান্দা এলো, সাহাবার নামে আল্লাহ নাম রেখেছিল। উমারে 500 করে গেল দান, কবুল করো গো তুমি পাক রহমান। মাফ করে মিটিয়ে দিও আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, সুখের নদীতে আল্লাহ তারে দিও ভাসাইয়া। ওগো আল্লাহ দয়াময় দয়ারি সাগর, করুণা কর গো প্রভু তাহারি অপর। ওগো আল্লাহ তার জন্য কত দোয়া করি, নেকির পালা আল্লাহ তুমি করে দিও ভারী। আমি মানে 300 টাকা দিই মাদ্রাসার জন্য দান। সুবহানাল্লাহ। আপনি 300? আচ্ছা, আপনারা আমজাদ আলী, লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ। আমজাদ আলী সাহেব 300 মাদ্রাসায় দান করলেন। সুবহানাল্লাহ, আল্লাহ বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন পৃথিবীর জমিনের বদলায় আল্লাহ তুমি জান্নাতে তাকে একটা জমি দিয়ে দিও আল্লাহ, অর্থাৎ তুমি তাকে জান্নাতবাসী করে দিও রব্বুল আলামিন। এ মাদ্রাসাকে কতই ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবেসে 300 জমি আল্লাহ দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। তোমার বান্দা যতদিন পৃথিবীতে থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও। আল্লাহ বিপদ আপদ থেকে তুমি উদ্ধার করে দিও। মহিলাদের তরফ থেকে এর আগে এসেছে, এখন এলো আবার মোটামুটি 3,500। 3,500 টাকা মোটামুটি মহিলাদের পক্ষ থেকে। মহিলাদের কখন গেছে আমাকে বলেননি গো? আরো দিবে মনে হয়। হ্যাঁ মা বোনেরা, আপনি যদি কড়া করে বলেন তো দিবে ইনশাআল্লাহ। আপনাদের উপরে দাবি। আমি এক কাঁচন আসছিলাম, তো ওখানে সময় পাইনি। আজকে ওরকম ব্যবস্থা, যা কালেকশনের সময় দেয়নি, আজকে কালেকশনে অন্তত সময় দিয়েছে। আমি ঝাড়খণ্ডের মাটিতে যাচ্ছি, আল্লাহর কসম করে বলি, মিথ্যা কসম নয়। 5 তারিখ আবার যাবো ইনশাআল্লাহ তাআলা। এখানে বিশেষ করে পশ্চিম বাংলা থেকে এই ঝাড়খণ্ডের মাটিতে জালসা করতে বেশি মজা লাগে। কেন বলেন তো? যখনই চাইলাম পুরুষদের চাইতে মা বোনেদের দান যে নেবেন, যদি বলে দিই কানের লাগবে, নাকের লাগবে, হাতের লাগবে, গলার লাগবে, কোথায় যে থাকে জান্নাতের পাখিরা একেবারে ছুটে এসে, কে আঙুঠি, কে গলার মালা, কে এই চানখারুনে কি বলে হাতের চুড়িগুলো দিয়ে দেয়, তাও বালাগুলি চাঁদির করা আছে দিয়ে দেয়, নাকের দেয়, কানের দেয়। সুবহানাল্লাহ। এতই মজা লাগে যা কালেকশন করতে, মনে হয় একটা আলাদা, মনে করে একটু মানে মজা চলে আসছে যে দিনের জন্য এরা কত মানে নিজের মালকে দিয়ে দিতে পারে আল্লাহর রাস্তায়। মা বোনেরা, আপনাদের উপরে আমার দাবি থাকলো, বিশ্বনবী যখন বললেন যে মহিলাদের পক্ষ থেকে দান নিয়ে আসো, সে যুদ্ধে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয়েছিল, সুবহানাল্লাহ, এ মায়েরা যে পারে সবাই চেষ্টা করছে আমি আগে দেবো, আগে আমি দেবো। একটা কানের মাকড়ি যাকে আমরা বলি, এই কানের মাকড়িতে রক্ত ভরে আছে। বিশ্বনবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, বিলাল কি অবস্থা, এর অবস্থা কেন?
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন দিতে যাবে, তার আগে দেওয়ার জন্য খুলতে একটু দেরি হওয়ার কারণে সেই মহিলা ছিঁড়ে কান থেকে এই চাদরে ফেলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মা ও আমার বোন, তোমাদেরকে আল্লাহ মর্যাদায় মর্যাদিত করেছে, সম্মানে সম্মানিতা করেছে। অনেক কিছু বলার ছিল, আজকে সম্মান যেমন দিয়েছে, আজকে আল্লাহর কাছে তেমন নাম নিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার সম্মানের সাথে আপনার দান আল্লাহ তাআলা কবুল করে নেন। অতএব আমি যদিও না থাকি, পরবর্তী বক্তা উঠে, তবু আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে গেলাম, আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, যে যা পারলেন দিলেন। আবারও চাদর যাচ্ছে, আপনারা যদি মনে করেন 5 টাকা দেবো, তাহলে ওখান থেকে আপনি আর চেষ্টা করুন যেন 10 টাকা দেওয়া যায়, না থাকলে ভিন্ন কথা। যা হোক, শেষ হায়াত বাকি তো মোলাকাত বাকি। শুধু একটা শুধু ছোট্ট মোটো কাজাল দিয়ে আমার চলে আসছে নাকি না এক্সপ্লেন করো নাকি? যা হোক, যাক তাহলে আর সময় নিব না, হায়াত বাকি তো মোলাকাত বাকি। কোনোদিন আল্লাহ যেন বাঁচে যদি রাখে, আর যদি আসার সৌভাগ্য হয়, ইনশাল্লাহ আমি আসবো এবং বিস্তারিতভাবে আলোচনা করব, আল্লাহ যদি আমাকে এরকম তৌফিক দেন। আপনার কাছে দোয়া করি, আপনাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখেন। আপনাদের কাছে আমি দোয়ার মুহতাজ, একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং